নারচার ওয়েল ইন্ডাস্ট্রিজ, এই স্টকটা কিন্তু মাল্টিপ্যাকার হতে পারে। এই কোম্পানির আগে নাম ছিল ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, এখন হচ্ছে নারচার ওয়েল। যদি এদের বিজনেস দেখেন, এটা বেসিক্যালি একটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। FY26-এ কোম্পানির টোটাল সেল হয়েছে মোটামুটি 1000 কোটি টাকা, আর প্যাট মোটামুটি 100 কোটি টাকা। কোম্পানির যে গাইডেন্স রয়েছে যে FY29 মানে নেক্সট 3 বছরে FY29 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2500 কোটি টাকা। আর কোম্পানি প্যাট মার্জিন নিয়ে কি বলেছে, কোম্পানির এই মুহূর্তে প্যাট মার্জিন মোটামুটি 10%। এখন যদি কোম্পানির বিজনেস দেখেন, মোটামুটি 80% হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, মানে ইন্ডিয়ার বাইরে, আর 20% ডোমেস্টিক বিজনেস। এদের যে ইন্টারন্যাশনাল বিজনেসটা করে 80% বিজনেসটা হচ্ছে দুবাই, মিডিল ইস্ট, এইসব এরিয়া। তার এখানে কি কোম্পানি নিজে প্রোডাকশন করে না, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে, মানে অন্য কোম্পানিকে অর্ডার দিয়ে বিস্কুট বানিয়ে তারপরে এই পুরো ইন্টারন্যাশনাল বিজনেসটা করে দুবাই, মিডিল ইস্ট, যেখানে 80% বিজনেসটা রয়েছে। আর ইন্ডিয়ার বিজনেসটা মাত্র 20%। কোম্পানি কি বলছে, নেক্সট 3 ইয়ার্স এই ইন্ডিয়ার বিজনেসটা এরা 20% থেকে বাড়িয়ে মোটামুটি 50% করে দেবে। মানে ইন্টারন্যাশনাল বিজনেস এবং ইন্ডিয়ান বিজনেস এটাকে 50-50 করে দেবে। যার জন্য এটা কি করছে, এদের অলরেডি ইন্ডিয়াতে একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে রাজস্থানের নিমরানাতে। এখানে মোটামুটি 3400 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটি রয়েছে। এরা নতুন একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এরা ইউনিট খুলছে, যেখানে এদের ক্যাপাসিটি হয় মোটামুটি 5000 মেট্রিক টন। যার ফলে কি এদের ইন্ডিয়ার যে পুরো বিজনেসটা পুরো এরা এখন ইন্ডিয়াতে পুরো এক্সপ্যান্ড করবে। যার ফলে FY29-এ গিয়ে এদের পুরো বিজনেসটা 50-50 হয়ে যাবে, 50% ইন্ডিয়ান, 50% ইন্টারন্যাশনাল। যার ফলে এদের প্যাট মার্জিনও কোম্পানি বলেছে FY29-এ 10 থেকে বেড়ে 15% হয়ে যাবে। আর প্লাস কোম্পানি এখন কি করছে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, প্রিমিয়াম বিস্কুট বানানোর চেষ্টা করছে। হেলথ কেয়ার বিস্কুট, ডোনাটস, এইসব প্রোডাক্ট বানানোর চেষ্টা করছে, মানে প্রিমিয়াম প্রোডাক্ট। এখানে গিয়ে এদের মার্জিনটা আরো বাড়বে। এই জন্য কোম্পানি বলছে FY29-এ এদের প্যাট মার্জিনটা 10% থেকে বেড়ে হয়ে যায় 12 থেকে 15%। এবার দেখুন, এবার কোম্পানি যদি FY29-এ মোটামুটি 2500 কোটি টাকা সেল করে, আর যদি প্যাট মার্জিন 12%ও হয়, তাহলে FY29-এ এদের মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 300 কোটি টাকা। FY26-এ কোম্পানি প্যাট কত আছে, 100 কোটি টাকা। আর এই মুহূর্তে যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, মোটামুটি 650 কোটি, আর প্যাট মোটামুটি 10 এর মতো। যদি প্যাটের পি মোটামুটি 10 এর মতো, আর মার্কেট ক্যাপ 650 কোটি টাকা। যদি পি এর এক্সপেনশনও না হয়, যদি FY29 10 পিও থাকে, যদি 300 কোটি টাকা প্যাট করে, তাদের মার্কেট ক্যাপ কত হয়ে যাবে, 300 × 10 মোটামুটি 3000 কোটি টাকা। আর এখন কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 650 কোটি টাকা। তারপর নেক্সট 3 বছরে কিন্তু কোম্পানি মোটামুটি 5x হতে পারে। মানে নেক্সট 3 বছরে স্টকটি মাল্টিপ্যাকার হতে পারে। সুতরাং স্টকটিকে কিন্তু খুব খুব ভালো করে ট্যাগ করুন। স্মল ক্যাপ কোম্পানি যেভাবে বিজনেস করছে, এত সস্তার ভ্যালুয়েশন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু স্কোপ প্রচুর আছে মাল্টিপ্যাকার হওয়ার। আপনারাও দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।